রিল্যাক্সে আছে, সবাই ছুটির পর রবিবার দিন মোটামুটি খেয়ে দিয়ে একটু এসছেন। প্রচণ্ড গরম, একটু অসুবিধেও হচ্ছে, বেশি কথা বলবো না। এতক্ষণ ধরে আমাদের যিনি বলছিলেন এই সংস্থা থেকে, সত্যি খুব সুন্দর কথা আমাদেরকে বলেছেন। তো আজকে আমাদের এই 16 নম্বর ওয়ার্ডে, বিশেষত আমাদের এই 16 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর মাননীয় দেবশ্রী দাস মাইতি, সবসময় সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। সমস্ত কিছু রাজনৈতিক দিককে উপেক্ষা করেও সবসময় তিনি একটু আমাদের সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে সবসময়। তো দেবশ্রী একটা সুন্দর আজকে উদ্যোগ নিয়েছে যে আমাদের মহিলা স্বাস্থ্য সচেতনতা শিবির, সুন্দর একটা আমাদের শিবিরে আমরা উপস্থিত হয়েছি। এখানে আসার জন্য ও যে আমাকে এত করে বলেছিল, আমি বুঝতে পারতাম না, যে সত্যি সত্যি এখানে এসে শুনছিলাম ডাক্তারবাবু যে কথা বলছিলেন, সত্যি খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, এটা খুব প্রয়োজনীয় আমাদের মেয়েদের ক্ষেত্রে, এটা খুবই প্রয়োজনীয়। কারণ আমরা জানি অনেক মহিলা আছেন এখনো পর্যন্ত আমাদের গাইনি প্রবলেম যেগুলো থাকে সেটাকে সহজে ডাক্তারবাবুর কাছে বলে না, বা সহজে ডাক্তারখানায় যেতে চায় না। অনেকটাই এখনো পর্যন্ত সংকট থাকে, সংকোচ বোধ থাকে যে না এই কথাটা কি করে বলবো। তো আমার মনে হয় এখনো পর্যন্ত সমস্ত এতক্ষণ ধরে যিনি বলছিলেন পুরোটাই আমরা শুনলাম, এবং আপনারাও শুনলেন যে এখানে অনেক রকম জিনিস আমরা জানতেও পারলাম। আর সব থেকে বড় কথা, কোনো প্রবলেম হলে সেটা মানে থেকে চুপচাপ না থেকে সমস্ত সংকোচকে ত্যাগ করে আমাদেরকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এখন আমরা জানি অনেক আশাকর্মীও আছে, আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি যায়, এই সমস্ত ওষুধের কথাও বলেন, বিভিন্ন গর্ভনিরোধক করি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে বলেন। আশাকর্মীরা বাড়িতে গিয়ে স্বাস্থ্য সচেতন করেন, স্বাস্থ্য পরীক্ষাও করেন। তো আমি মনে করি থাকি আপনাদের সবার উচিত, আমাদেরও সবার উচিত আগে আমাদের জীবনটাকে ঠিক, কারণ আমরা মহিলারা প্রত্যেকটা পরিবারের স্তম্ভ। মহিলাদের শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে, সেই পরিবারটাও ঠিক থাকবে। তো সেই কারণে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আমার পাশে যে আমাদের আরো একটা দায় থাকবে, বা আমাদের আরো একটা উদ্যোগ থাকবে, যে পাশে যে মহিলাটা হয়তো আমাকে বলছে যে আমার এইটা হচ্ছে, এই অসুবিধাটা হচ্ছে, আমরা তাকে উদ্বুদ্ধ করবো যে তাকে স্বাস্থ্য দপ্তরে যাওয়ার জন্য, তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব থাকবে। তো সবাই মিলে আসুন, আমরা এগিয়ে যাই। মহিলারা তো আমরা অনেক বেশি এগিয়ে, কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, তিনি সবসময় মেয়েদের পাশে আছেন। মেয়েদেরকে অনেক স্বাস্থ্য সচেতনের দিক থেকে তিনি অনেক বেশি মেয়েদেরকেও এগিয়েছেন সব দিক দিয়ে। তো সেই জায়গায় আমরা আরো এগিয়ে যাই। আমাদের যিনি স্বাস্থ্য সচেতন শিবিরে আজকে যিনি বললেন, অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে, সুন্দর ওনার এই পরিবেশনার জন্য। আগামী দিনে আমরা সমস্ত মহিলারা আমাদের স্বাস্থ্য সচেতন হবো। আমাদের যারা বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, কারণ তাদের ভবিষ্যৎকে আমাদেরকে দেখতে হবে। তো সবাই মিলে আসুন, আগামী ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমরা সবাই সচেতন হই। আর পরিশেষে বলি, দেবশ্রীকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।